এটার মানে কি অম্বরীশদা? আপনার বোন আমার সাথে এভাবে কথা বলছে কেন? ভুলটা কি বলেছি আমি? আই এম সরি ম্যাডাম, আসলে একটু বুঝুন, তারা খুব ভালো একটা স্টেট অফ মাইন্ডে নেই। মেবি, হতেই পারে, কিন্তু এই সুরে কথা বলাটা... আমি আপনাকে বুঝাচ্ছি, প্লিজ। বলছি ম্যাডাম, আমার বোনের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি জানেন, আমাদের বাড়িতে হাজার পদ্ম নিয়ে আগেও একটা অঘটন ঘটেছিল, তাই আমার বোন অবিকে নিয়ে... অত্যন্ত সেন্সিটিভ, ওভার পজেসিভ, অভিকে একেবারে চোখে হারায়, এটাই বলতে চাইছেন তো আপনি? কিন্তু এখন তো আপনার বোন শুনে নিয়েছে যে অভি ঠিক আছে, গাড়ি আছে ওর সাথে, ফিরছে। তাহলে কি এই ব্যবহারটা এক্সপেক্ট করা যায়? উনি আমার সাথে যেভাবে বিহেভ করলেন। শুনুন, আমি একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, অভি এবং আলিয়ার বিয়ের পর আপনার এই বোন যদি এইভাবেই বাড়াবাড়ি করেন এবং প্রত্যেকটা ব্যাপারে, আলিয়া এবং অভির প্রত্যেকটা ব্যাপারে এভাবেই ইন্টারফেয়ার করতে থাকেন, তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। আমার বেবি কিন্তু সেটা কোনোভাবেই টলারেট করবে না। মম, কি হয়েছে মম? এত উত্তেজিত কেন তুমি? না না, কিচ্ছু হয়নি। তুই প্র্যাকটিসের জন্য রেডি হয়ে গেছিস? উমা চা দিয়েছে? না না, চাটা দেয়নি। কোথায় এসে? সকাল থেকে তার কোনো পাত্তাই নেই। তুই এক সেকেন্ড ওয়েট কর, আমি বনমালীকে দিয়ে ওকে ডেকে আরে পাঠাচ্ছি। সে না হয় তুমি পাঠাবে, কিন্তু তার আগে বলো তো, এখানে কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা কিছুই নয়, অভি বাড়ি নেই বলে অ্যাজ ইউজুয়াল সুপ্তারা অত্যন্ত বাড়াবাড়ি করছে। অভি বাড়িতে নেই, আর উমাও ফোন ধরছে না। কোথায় উমা? রেখাদি, উমা কোথায় গো? ওকে একটু ডেকে দাও তো, বলো আমি ডেকে পাঠিয়েছি। কাকে ডাকবো? সে মেয়ে তো ঘরেই নেই। ঘুম থেকে উঠেই তাকে দেখতে পাইনি। ঘরে নেই মানে? কাল রাত্রে ঘরে ছিল না? আমি তো ঘুমোচ্ছিলাম, আমি কি করে জানবো? ওই মেয়ে তো মুখ টিপে থাকে, কিচ্ছুটি বলে না, মিচকে শয়তান। আমিও তো জানতে চাই, কোথায় আছে উমা? কি করছে ও? অভিও বাড়িতে নেই, উমাও নেই, তাহলে কি ওরা দুজনে একসঙ্গে আছে? মাম্মাম, ছাড় ছাড় ছাড়, কি করছিস নাকি? এত কষ্ট করে ফুলগুলো তুলে আনলাম, আমাদের ফেলে দিচ্ছিস? ও আমার অ্যাসিস্ট্যান্ট অভি, মাসের শেষে আমি ওকে স্যালারি দেব। সো আমাকে ওর সাথে ডিরেক্ট কথা বলতে দে প্লিজ। তুই এর মাঝে আসবি না। উমা, কোথায় গেছিলে তুমি অভির সঙ্গে? আনসার মি, আনসার মি উমা। ম্যাডাম, আমি আসলে আমি বলেছিলাম বলে উনি বেরিয়েছিলেন। তুই ওকে ডিফেন্ড করছিস অভি? অভি রাত বিরেতে তুই ওর সাথে বেরিয়ে যাচ্ছিস, ভোরবেলা বাড়ি ফিরছিস, কি ব্যাপার কি তোর? আলি, হ্যাঁ? এসব কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়নি অভি,
এই মেয়েটার ইন্টেনশন খারাপ। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বেরোইনি ম্যাডাম ওনার সাথে। আমি তো বাড়ি শাট আপ! একদম নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করবে না উমা। একটা লোয়ার ক্লাস মেয়ে, কুড়ে ঘরে থাকার তোমার যোগ্যতা নেই, প্যালেসে এনে রেখেছি বলে নিজের লিমিটটা ভুলে যাচ্ছ তুমি। আলিয়া প্লিজ, না জেনে শুনে যা না তাই বলছিস তুই। কন্ট্রোল ইয়োরসেলফ। কেন বলবো না বল, কেন বলবো না? ওর সাহস হয় কি করে যে তোর সাথে লুকিয়ে লুকিয়ে রাত বিরাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার? কারণ আমি ওনাকে জোর করেছিলাম, বুঝলি? কি? হ্যাঁ, না হলে এই পদ্মগুলো কি করে জোগাড় করতাম বলতো? আরে, আমার হেল্প দরকার ছিল তাই ওনাকে নিয়ে গেছি। কেন তুই আমাকে বলতিস, আমি যেতাম। উমাই কেন গেল তোর সঙ্গে? তুই হ্যাঁ আমি। তুই পদ্ম পুকুরে নামতিস পদ্ম ফুল তুলতে? হ্যাঁ তুলতাম, তাতে কি হয়েছে? শোন শোন, তুই হয়তো জানিস না পদ্ম পুকুরে সাপ থাকে। হ্যাঁ, এই কটা ফুলের জন্য তুই নিজে প্রাণের ঝুঁকি নিতিস না তো? তুই না, আরে উনি গ্রামের মেয়ে, এইসব জিনিস ওনার জন্য কমন, তাই ওনাকে নিয়ে গেছিলাম। দ্যাটস অল। না ম্যাডাম, আমি আগে প্লিজ, আপনার বাড়ি যাওয়ার কথাটা প্লিজ চেপে যান। আপনার ভালোর জন্য বলছি, প্লিজ প্লিজ বলবেন না। আমাকে ক্ষমা করবেন অভিমন্যুবাবু, আমি মিথ্যে বলতে পারবো না। ম্যাডাম, ম্যাডাম আমি পদ্ম তুলে এনেছি ঠিকই, কিন্তু আমি বেরিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। কোথায় গেছিলে তুমি? বাড়ি গেছিলাম, ব্যান্ডেলে। উমা, তুমি অভির সাথে রাত্রেবেলায় আমার পারমিশন ছাড়া ব্যান্ডেল গেছিলে, আর সেটা আবার তুমি এতক্ষণে বলছো? উমা, অভি, তুই আমাকে না বলে কই এই রাত দুপুরে ব্যান্ডেল গিয়েছিলি কেন? মামাম, মামাম, আসলে সামনেই আমার দিদির বিয়ে, আর তার জন্য অনেক টাকার প্রয়োজন। আর সেই টাকা জোগাড় করার জন্যই আমি কাজটা করছি। কিন্তু পাত্রপক্ষ হঠাৎ বাইক দাবি করেছে। আমার মা গ্রামের সিধে সাদা মানুষ, এতগুলো টাকা হুট করে কোথা থেকে জোগাড় করবে ভেবে কুল পাচ্ছিল না। এইভাবে কাল সারা রাত খাইনি, খুব কান্নাকাটিও করেছে। এটা শুনে আমি আর স্থির থাকতে পারিনি, মনে হচ্ছিল ছুটে যাই মায়ের কাছে, মায়ের কষ্টটা ভাগ করে নি, তাই আর কি। তাই বলে তুমি আমার কথা ইগনোর করে অভিকে বললে তোমার বাড়ি নিয়ে যেতে? উনি আমাকে বলেননি বাড়িতে নিয়ে যেতে। আসলে ওনারও একটা কাজ ছিল ব্যান্ডেলে, আজ রাতেই যেতে হতো। আর উনি আমাকে সেটা বলায় আমি ভাবলাম আমিও যাই ওনার সাথে। আসলে মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছিল। অভি, আমি একটা কথা বুঝতে পারছি না, উমা তো আলিয়ার এমপ্লয়ি, তো উইদাউট আলিয়াস পারমিশন তুমি কি করে রাত বিরেতে ওকে নিয়ে বেরিয়ে গেলে? মম, অভি না হয় খামখেয়ালি, ও আমার পারমিশন নেয়নি, কিন্তু এই মেয়েটা কোন সাহসে আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে বেরিয়ে গেল? এরকম ডেসপারেট মেয়েকে তো আমি কাজে রাখবো না। নো ওয়ে। হেই ইউ, জাস্ট গেট আউট। না না ম্যাডাম, আমি আপনার সব কথা শুনে চলবো। আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু দয়া করে কাজ থেকে ছাড়াবেন না, এত বড় শাস্তি দেবেন না। আলিয়া, আলিয়া, আমি তো স্বীকার করছি সব দোষ আমার, যা শাস্তি দেওয়ার আমাকে দে। ওনাকে চাকরি থেকে ছাড়াস না। হ্যাঁ ছাড়াবোই তো, কেন ছাড়াবো না বল? এইরকম মেয়েকে আমার কাছে চাই না, একে আমি রাখবো না কিছুতেই কাজে। কোনায় তুমি বেরো এখান থেকে। দাঁড়াও,
তুমি বারণ করা সত্ত্বেও কেন নিজের বাড়িতে গেছে সেটা শুনেছে ভালো করে? বোঝো তার মানে কত টার মেয়েটার বাড়ির প্রতি, ওর মাকে কত ভালোবাসে, পরিবারকে কত ভালোবাসে, কত দায়িত্ব পরিবারের জন্য। এমন একটা মেয়েকে তুমি পুজোর দিনে কাজটা ছাড়িয়ে দেবে আলিয়া? আমাদের বাড়ির হবু বউ হিসেবে তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। ঠিক বলেছেন মা। আর তাছাড়া উমা তো যেভাবেই হোক 100 পদ্ম জোগাড় করে এনেছে আমাদের বাড়ির জন্য, তাই তো আমাদের এতদিনের প্রথা বহাল রইল। উমা, জানো আমাদের পূর্বপুরুষরা ভাবতেন মাকে খুশি করার জন্য বোধনের আগেই মাকে 1000 পদ্ম দেওয়া উচিত। সেই কোন কাল থেকে আমাদের বাড়িতে এই নিয়ম চলে আসছে। আমাদের পূর্বপুরুষরা মনে করতেন এতে মা খুশি হবেন, আমাদের পরিবারের সকলকে আশীর্বাদ করবেন, আর তাঁর আশীর্বাদে আমাদের সংসারে ভালো হবে। আজ মায়ের আশীর্বাদ উমা নিয়ে এসেছে এ বাড়িতে। বড় লক্ষ্মীবন্ত মেয়েরে তুই, ওকে তুমি তাড়িয়ে দিও না আলিয়া। ঠাকুমা হিসেবে এটা তোমার কাছে আমার অনুরোধ। শোন, তুই যখন ডিসাইড করেই নিয়েছিস যে তুই অভিকে বিয়ে করবি, তখন তার ঠাকুমাকে চটিয়ে কোনো লাভ নেই। কিন্তু মাঝখান থেকে ওরা যদি রেগে যায় তাহলে অভিও তোর ওপরে রেগে যাবে, বুঝতে পেরেছিস? আর শোন, এমনিতে তো মেয়েটা খারাপ নয়, আমার কি মনে হয় জানিস, মেয়েটাকে তাড়িয়ে লাভ নেই। আর তুই যে প্রচন্ড ভয়টা দেখিয়েছিস, কাজ হারাবার ভয়, তাতে অভির দিকে আর কোনো দিন চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমার কথা শোন, মেয়েটাকে রেখে দে। আমি তোর কথা আর ওর কাজ দুটোই রাখলাম। মাইন্ড ইট। ধন্যবাদ ম্যাডাম, আমি কথা দিচ্ছি এরপর থেকে আপনাকে আমার জন্য কোনো অসুবিধায় পড়তে হবে না। আমি আপনার সব কথা শুনে চলবো। এই তো মায়ের দয়ায় সব সমস্যা মিটে গেছে। চলো চলো, আমরা মায়ের পায়ে 1000 পদ্ম নিবেদন করব। চলো চলো চলো, শাঁখ বাজাও, উলু দাও, শাঁখ বাজাও, এসো 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 এসো। উমা, ম্যাডাম, কাজটা তোমার থাকলো উমা, কিন্তু একটা শর্তের কথা যে আমি তোমাকে বলিনি। অভির থেকে তুমি দূরে দূরে থাকবে। ওর আশেপাশেও ঘেঁষবে না, নইলে কিন্তু আমিও আমার কথা রাখতে পারবো না। কথাটা যেন মাথায় থাকে। মেয়েটা অত রাতে এলো, এসে চলে গেল, গিয়ে একটা ফোন পর্যন্ত করলো না। পৌঁছলো কিনা সেটাও বুঝতে পারছি না। ভয় লাগে, একা একা ওখানে আছে,
কি করছে কে জানে। ও চুটকি, চুটকি রে, তুই ওঠ না মা, উঠে মেজিকে একটা ফোন কর, দেখ মুছলো কিনা। ওঠ মা, ওঠ, লক্ষ্মী সোনা মা, ওঠ ওঠ। উঠছি উঠছি উঠছি, আমার আর ভালো লাগে না। আমি মরছি আমার জ্বালায়, আর তোরা ভোজ ভোজ করে ঘুমাচ্ছিস তো ঘুমা। ও বাবা, মা কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ, তুই না উমার বড় দিদি, খবর নিবি না বোনটা পৌঁছলো কিনা? ফোন কর। ও মা, অভিমন্যু বাবু তো ছিলেন ওর সাথে। এই কদিন চিনিস তুই? হ্যাঁ, অভিমন্যু বাবুকে কদিন চিনিস? আমি কাউকে ভরসা করি না। হ্যাঁ, মনটা কিরকম অস্থির অস্থির লাগছে। কোন না বোন একটা বোনকে। আচ্ছা মা, তুমি সারা রাতে ঘুমোনি তাই না? অত চিন্তায় চিন্তায় ঘুম হয়? বৌমা, হ্যাঁ মা। মাথাটাকে ঠান্ডা করো বৌমা, নাও চা খাও। মা, আপনিও না ওদের মতো হয়ে গেছেন, কোনো কিছুতে আপনার গা নেই। বাড়ির সব চিন্তা তো তুমি মাথায় নিয়ে বসে আছো বৌমা, আর কারোর গা করার উপায় আছে? রাত দিন শুধু চিন্তা চিন্তা আর চিন্তা। এত চিন্তা করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে বৌমা। আপনি বুঝতে পারছেন না মা, পাড়া গাঁয়ের ব্যাপার। আমি তো আর এমনি এমনি বলছি না। সেদিন ছেলেটা পৌঁছে দিয়ে গেল বাড়িতে, কাল আবার অত রাতে এসে নিয়ে গেল। কথা উঠবে না মা? মা, যারা কথা শোনাবে তারা কি আমাদের সংসার সামলায়? সোমা, চ্যাটাং চ্যাটাং কথা বলিস না তো। লোকের চোখ লাগে, এই দেশ গায়ে থাকি তো লোকের চোখ লাগে। অত বড় লোকের ছেলে অত বড় গাড়ি করে আমাদের বাড়িতে আসে, লোকের চোখ টাটাবে না? আর লোকের কথা যদি নাও ভাবি, নিজের মেয়ের কথা ভাববো না? শহুরে মানুষদের বাবা বিশ্বাস নেই, কার মনে কি আছে। মা, আমাদের ওখানে খুব বুদ্ধিমতী মেয়ে, বুঝেছো? তোমার কি মনে হয় যে ও যার তার ভরসা এভাবে রাত বিরেতে বাড়ি থেকে বেরিয়ে আসবে? হ্যাঁ, তোমার বোন তো বুদ্ধির ঢেকি, বুদ্ধির জাহাজ একবারে। কারুর কথা শোনে তোর বোন? তুই বল একবার। ওই তো কাগজে পড়ি না, নিকট আত্মীয় তাকে বিশ্বাস করলি, সেই তো সবচেয়ে বড় ক্ষতিটা করলো। পেছন থেকে পিঠে সেই ছুরিটা মারলো। হয় না বল? হয়তো। তাহলে ভালো মানুষ খারাপ হতে কতক্ষণ? আরে বাবা, এত কথার দরকার কি আছে? দিদিভাইকে একটা ফোন কর না সোমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন বলছো আমি ফোন করছি। এই কলকাতা শহরটাই না আমাদের জন্য অভিশপ্ত। ওই নামটা শুনলেই বুকের ভেতরে কিরকম ধরপড় ধরপড় করে, ছ্যাঁত করে ওঠে। আমি তো পাঠাতে চাইনি মেয়েটাকে, কি করব? আমারও কপাল, কাজে পাঠাতে বাধ্য হলাম। কে জানে মেয়েটা এখন কি করছে। শান্ত বাধ্য মেয়ে তো নয় আমার, না, হাতে পায়ে তো লক্ষ্মী। কত বড় লোক বাড়ি, ওদের বাড়িতে আবার দুর্গাপুজো হয়। একটা যদি কোনো গন্ডগোল করে না, চাকরি তো যাবেই, অপমান করতেও ছাড়বে না ওরা, দেখে নিস। আচ্ছা মা, আমি তো ফোনটা করছি, রিং হচ্ছে, দাঁড়াও একটু। হ্যাঁ দিদি ভাই বল। আচ্ছা উমা, তুই কি বলতো, কলকাতা পৌঁছে একবারও জানাবি না? এই খানিক আগেই পৌঁছেছি রে, স্নান সেরে নিয়েছি, এক্ষুনি এবার আলিয়া ম্যাডামের সাথে বেরিয়ে যাব। বাবা আমি জানি, কিন্তু মা তো এদিকে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল হয়েছে রে, তাড়াহুড়ো আর ফোনটা করতে পারিনি। ভেবেছিলাম প্র্যাকটিসে গিয়ে ফোন করব। এই শোন না, ওই যে যাতে দিলে শুনতে পাবো সেটা দে না। এই উমা একটু দাঁড়া, আমি ফোনটা লাউডস্পিকারে দিচ্ছি। আরে বাবা, আমি মাকে সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি যে অভিমন্যু বাবু খুব ভালো মানুষ, তোকে ঠিক সাবধানে বাড়ি পৌঁছে দেবে। কিন্তু মা তো কারোর কথা শোনেই না, তুই জানিস। হ্যাঁ রে, উনি সত্যিই ভালো মানুষ, আমাকে সাবধানেই নিয়ে এসেছেন। ওর সাহস হয় কি করে যে তোর সাথে লুকিয়ে লুকিয়ে রাত বিরেতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার? কারণ আমি ওনাকে জোর করেছিলাম, বুঝলি? অভির থেকে তুমি দূরে দূরে থাকবে। আচ্ছা দিদি ভাই শোন না, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি পরে ফোন করব। হ্যাঁ এই উমা, মা রেখে দিয়েছে, এবার শান্তি। আমি বলেছিলাম যে উমার কিচ্ছু হয়নি, ও ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। আচ্ছা মা, দেখো একটা দুর্ঘটনাকে আঁকড়ে রেখে তুমি কতদিন এভাবে ভয়ে ভয়ে কাটাবে বলো তো? ওই দুর্ঘটনাই তো আমার সংসারটাকে একবারে শেষ করে দিল না। ভুলতে পারি না, আমি কিছুতেই ভুলতে পারি না তো। আবার যদি তেমন কিছু, আমি আর সহ্য করতে পারবো না।
সহ্য করতে পারবো না আমি। ওমা দেখেছো ঠাম্মি, মা এত কিছু চিন্তা করে না, মাকে কোনো কথা বলাই যায় না। দেখিস এই উমাই একদিন তোর মায়ের সব চিন্তা দূর করবে। কত ভোরে উঠেছি জানো? সকাল থেকে সব কাজ সেরে আবার শুতে এসেছি, বক বক করেই চলেছে। কোনো কাজকর্ম নেই তোমার? আসলে বাড়ি থেকে ফোন এসেছিল তো, সেই জন্য কথা বলছি। আমি এখন ঘুমাবো, আর এই ঘরে যদি তুমি টু শব্দ করেছো, আর শোনো, কাঁচা ঘুম ভাঙলে না আমার হেব্বি মাথা গরম হয়। আচ্ছা সরি গো রেখাদি, আমি বুঝতে পারিনি। তুমি সব বোঝো বাবা, এর মধ্যেই তো বাড়ির মালিকের ছোট ছেলেকে হাত করেছো। তুমি খুব শেয়ানা, তোমাকে তো আর আমাদের মতো করে চাকরি টিকিয়ে রাখতে হচ্ছে না। বাড়ির মালিকের ছোট ছেলের গাড়ি করে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ। কি ভাবো তোমার ধান্দা আমরা বুঝি না? অভিমন্যুবাবুকে নিয়ে সবাই আমায় ভুল বুঝছে, আলিয়া ম্যাডামও। ভেবেছিলাম ওনার কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নেব, দিদির বিয়ের জন্য কাজে লাগবে। কিন্তু ম্যাডাম আমার উপর যা রেগে গেছেন, কোন মুখে চাইব? ভুলটা আমারই। আমার অভিমন্যুবাবুর কথায় রাজি হয়ে ওনার সাথে ব্যান্ডেল যাওয়াটাই উচিত হয়নি। আমার এই একটা ভুলের জন্য এত ভালো কাজটা হাতছাড়া হচ্ছিল। আর এই ভুল আমি কোনোদিনও করব না। আগে এই কাজটা, কাজ না থাকলে দিদির বিয়ে আটকে যাবে। না না, আমি অভিমন্যুবাবুর সাথে একদম কথা বলবো না, একদম না।